দুইজন আলোচক এখন হচ্ছে বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গোপটা মৌলবীকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সংশোধনের জন্য আমরাও বলছি, তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। বয়সে 40 বছর বয়সে, তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তওবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা সকলে জানি কয়েকদিন ধরে একটি কথা নিয়ে বেশ বিতর্ক চলতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। যে কথাটা হলো শেখ আহমদুল্লাহর একটি মন্তব্য। শেখ আহমদুল্লাহ বলেছিলেন যে 40 বছর পূর্বে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন না, নবুয়ত ছিল না, তাহলে উনি কোন ধর্ম পালন করতেন? এই প্রশ্নের উত্তরটা নিয়ে গিয়াসউদ্দিন তাহিরির মাধ্যমে এই বিতর্কতা সৃষ্টি হয় এবং এই বিতর্কের অবসান এখনও ঘটতেছে না এবং ঘটার নামও লইতেছে না। বন্ধুগণ, এই বিষয়ের উপর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী শেখ আহমদুল্লাহর বক্তব্যের উপর কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কয়েকদিন আগে আমরা তা জানার চেষ্টা করব, এবং শেখ আহমদুল্লাহ অ্যাকচুয়ালি কি কথাটা বলেছিলেন, কি বক্তব্য উনি বলেছিলেন তাও আমরা দেখার চেষ্টা করব। ভিডিওতে যারা ক্লিক করেছেন অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আশা করি এই বিষয় নিয়ে আর আপনাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না। আসুন এবারে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শেখ আহমদুল্লাহর বক্তব্যের উপরে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা আমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন। এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি। বিশেষ করে গত বছর এক মৌলভী সাহেব আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছরও আবার আল্লাহর কি হুকুম, এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মমিনের কোনো বিভ্রান্তি না, মমিন মূল আসলটাই বিশ্বাস করে। মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নাই, আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন ইরবাজ বিন সারিয়া থেকে। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়। আসলে আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই।
সব কিছুর আগে আল্লাহ তার আখিরি নবী, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এই ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, ওটা আমরা না মানলাম। জয়ীফ হাদিসগুলোকে সহিহ শাহিদ হিসেবে নেওয়া যায়, এই ব্যাপারে তো সহিহ হাদিসও আছে। তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল? আদম সৃষ্টির বহু আগে, সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম, আগমনের দিক দিয়ে। আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রাসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে আরিফ বিল্লাহদের আকীদা, এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আকীদা, বাহাউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজ্জালি সহ ইসলামের ইতিহাসে যারা আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন, মারিফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন, তাদের মত এটা। এবং এই মত ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি এবং মোল্লা আলী কারি, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, তারপরে আল্লামা খতিব আল কাস্তালানি, পৃথিবীর বিখ্যাত যারা মুহাদ্দিস, আজকের না ৭০০, ৮০০, ১০০০ বছর আগের, বিশেষ করে কাজী আয়াস, এইসব মহান মনীষীদের বক্তব্য এটা, মত এটা। অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এর আগে উনি যা করেছেন সেটা দলিল না, তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে গারে হেরাতে ৬ মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহী এসেছে, কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী তখন থেকে, আদম যখন অস্তিত্ব আসে নাই। আচ্ছা, সম্প্রতি যে ভিডিওর কথা বললাম সেখানে দুজনের কথা আসে, আমি তাদের নাম নিতে চাই না। আমি প্রশ্ন করতে চাই যে তাহের সাহেব উনি না 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 না, এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। এগুলো কেস না, মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে, আপনি বুঝতেছেন না, আমি বুঝাই দিই, এটাই মনে হয় ভালো। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা, বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি শক্তি বাহবা দিবে, যাক এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি। এটা মামলায় না যেয়ে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত। আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত, ভুল হয়ে গেছে, তওবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয়, তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায়। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনার প্রতিক্রিয়া বা উনার বক্তব্য বা এই বিষয়ের উপর উনার যে মতামত হাদিস এবং কোরআন দ্বারা উনি পেশ করলেন, এ কথাটা আমি কি সমস্ত বিশ্বের মুসলমানই এই কথার উপর ঐক্যবদ্ধ। কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেব কি কথাটা বলেছিলেন, কি কথার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা উপস্থাপন হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছিল, আমরা কেউ সেই বিষয়টার উপর লক্ষ্য না রেখেই শেখ আহমদুল্লাহকে দোষারোপ করতেছি এবং এখনই করে যাচ্ছি। আমরা কিছু মানুষ বা কিছু উলামায়ে কেরাম এমন রয়েছে, বা কিছু এমনিতেই সাধারণ মানুষ এমন রয়েছে যে আমি যে ঘরানার আলিমকে পছন্দ করি, তার যদি সামান্য পরিমাণ কোনো ভুল হয়ে যায়, সামান্য পরিমাণ যদি কোনো ভুল হয়, তাকে এমনভাবে আমরা পাকড়াও করার চেষ্টা করি, দেখুন তাকে মাথা নত না করা পর্যন্ত আমরা তার পেছনেই লেগে থাকি। আসুন বন্ধুগণ, শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেছিলেন, কোন কথার পরিপ্রেক্ষিতে বিষয়টা উঠেছিল, এবং উনি ডাইরেক্টলি কি বলেছিলেন যে 40 বছর আগে কি নবীজি, ওনার তো নবুয়তই ছিল না, বা 40 বছর আগে তো উনি নবী ছিলেন না, এই কথা কি উনি ডাইরেক্টলি বলেছিলেন না কি কারণে বলেছিলেন, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। আসুন আমরা এবার শেখ আহমদুল্লাহ সাহেবের
সংক্ষিপ্ত ক্লিপ, ভিডিও ক্লিপ আমরা দেখার চেষ্টা করব। আশা করি আপনারা যদি দেখেন তাহলে অনেক উপকারে আসবে, বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই মানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে, নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে, বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা, বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট, সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়,
বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনের ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নাই। যারা নবী হন, শুধু আমাদের নবী যে না, যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত। বন্ধুগণ, আপনারা এখানে শেখ আহমদুল্লাহ সাহেবের সেই প্রাসঙ্গিক বক্তব্যটা আপনারা দেখলেন এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবেরও বক্তব্য আপনারা শুনলেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে এই কথাটাই জিজ্ঞাসা করতে চাই যে এখানে শেখ আহমদুল্লাহ সাহেব যে প্রাসঙ্গিক ক্রমে এই কথাটা যে 40 বছর পূর্বে নূতন নবী ছিলেন না এসেছিল, সেই কথাটা কি উনি সরাসরি কি উনি বলেছিলেন না কোনো এক প্রশ্নের উত্তরে বলেছিলেন? এবং শেখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে কি কোনো ভুল রয়েছে, ক্ষমা চাওয়ার মতো কি কোনো বিষয় রয়েছে, তা আপনারা ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন। পরিশেষে আমি বিষয়টাকে আমি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে একটা কথা অনুরোধ করতে চাই, এই বিতর্কর সমাধান হইতেছে না। আমি মনে করি আপনি যে মানুষ আপনার উপর যে দোষারোপ করতেছে সেই দোষারোপকে খণ্ডন করার জন্য আপনি আজ হোক কিংবা কাল হোক একবার অনলাইন এসে ভিডিওর মাধ্যমে আপনি সেই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আপনার কাছে অনুরোধ করতেছি, যাতে বিষয়টা আর বাড়াবাড়ি না হয়। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।